সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে হলো শনিবার, আর শনিবারের সকালে আমার কাজকর্মটুকু আমি করে নিয়েছি। আর এই যে দেখো, এখানে বাসক পাতা, তুলসী গাছের শীষ, তুলসী গাছের পাতা, এগুলো সব ভিজিয়ে রেখেছি। আর এই মেয়েটিকে দেখো, এই মেয়েটি এখন আমার সাথে থাকছে। যদিও ও আসতে ভীষণ লজ্জা পাচ্ছিল, আগেও বলেছিলাম, আগে একবার ভিডিও করেও ডিলিট করেছিলাম ওর একটু আপত্তি থাকার জন্য। তো আজকে আমি অবশ্যই ওর পারমিশন নিয়েই করেছি। তো ভয় পাচ্ছে নাকি জানি না। তো যাই হোক, ও এখন আমার সাথে থাকছে, আমার হাতে হাতে একটু সাহায্য করছে। তো ভীষণ লজ্জা পাচ্ছিল, ও এটাই বলছিল যে আমি বন্দনা, আমি এখন মামিমার কাছে থাকবো কিছুদিন। তো যাই হোক, সেটাই চলছিল কথাবার্তা। ওকে আমি শিখিয়ে দিচ্ছিলাম, ও ভীষণ ভয় পাচ্ছিল। আবার এটাই জিজ্ঞাসা করছিল, তুমি কিভাবে কথা বলো, তুমি কাদের সাথে কথা বলো। তো এই যে দেখো, এখনও বলছে। আবারও কথা বলতে বললাম, আমি বললাম তুই গল্প কর, এখানে দেখ তোর ভালো লাগবে। তো সেই সবই নিজেদের মধ্যে একটু গল্পগুজব হচ্ছে। ওর বাকি কাজটুকু ও করতে চলে গেল, আর আমি এদিকে রান্নাঘরে আমার বাকি কাজটুকু করব। এই যে দেখো, আজকে ছোলার ডাল বানাবো। অনেক দিন পর আজকে আমার ঘরে ছোলার ডাল বানাবো। ছোলার ডালের উপরে পাতলা ঝোলটা দিয়ে বাপ্পা খেতে ভালোবাসে, কিন্তু মানে খুব একটা পুরো করে ভালো খায় না। আর আমার ছেলের আবার বেশ ভালো লাগে। তো ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়ে তবে বাকি কাজটা করব। বাসক পাতাটা যেটা ফোটাবো, যেটা আগের বছরও তোমাদের দেখিয়েছি, প্রায় শীতকাল ভোর আমার ঘরে চলতেই থাকে বলতে পারো। এটা খুব ভালো একটা ঔষধির কাজ করে। এর সাথে সাথে আরও কিছু জিনিস আমি মেশাবো, তারপর এটা ভালো করে ফুটিয়ে নেব। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। অনেকেই জানো, তবে আমি কিভাবে খাই এটা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার ঠান্ডা লাগা তো কীভাবে পরিমাণে হয় তুমি জানো, মানে তোমরা জানো। দেখেছো, মনে হচ্ছে আমার অপোজিটে যেন কেউ রয়েছে। তো এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। আমরা যারা ডেলি ব্লগ করি, তারা যদি এটা ভাবি ক্যামেরার ওপারে কেউ একজন আমার জন্য গল্প করার জন্য বসে রয়েছে, মানে আমি যেমন কথা বলছি, কেউ একজন ওপারেও রয়েছে, তো এই কথাটা বলতে ভীষণ সুবিধা হয়। এদিকে আমি চালটাও মেপে নিচ্ছি। চালটা একটু একটু করে টুকটুক করে 4 বারে নিলাম, কিন্তু নিই ওই স্টিলের কাপটার 2 কাপ। তো যাই হোক, চালটা মেপে নিয়ে ভালো করে ধুয়ে আমি এখন চালটা ভিজিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর চালটা একেবারে জেলে দিলে ভাতটা ফুটিয়ে রাখার পর অফ করি না। তার কারণ এখন একটু দেরি করেই রান্নাবান্না বসাবো, যেহেতু শীতকাল পড়ছে, তাই শীতের সময় একটু দেরি করেই রান্না বসানোর চেষ্টা করি। আর এখানে দেখো, বাসক পাতাটা আমি ভালো করে জল ধুয়ে দিয়ে পাল্টে পাল্টে জলে ধুয়ে নেব। এর মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে, বললাম যেটা দেখাবো। আর তার মধ্যে আজকে যেহেতু শনিবার, নিরামিষ রান্নাবান্না হবে। তো কী রান্নাবান্না হবে ভেবে পাচ্ছিলাম না, তাই কিছু সবজিপাতি কেটে নিয়েছি, যেগুলো আমার ঘরে বেশ কিছুদিন থেকে পড়েছিল। তো ভাবলাম সেই সবজিপাতি দিয়ে একটা পাঁচমিশালি সবজি বানাই। তো সেই সমস্ত কিছু জোগাড় করছি। আর এই যে দেখো, তুলসী পাতাটা আমি এইভাবেই ডগটা নিয়ে নিয়েছি। এখানে শীষ, ডাঁটি, পাতা সব রয়েছে। অনেকটা পরিমাণে তুলসী পাতা নিয়েছি। তো এই শীতকাল ভোর আমি মানে সবজিপাতি কেটে একটু ভাপিয়ে বা সব কিছু জোগাড় করে রেখে দিই। অনেক সময় আমি একটু রোদ্দুরে গিয়ে বসি, তারপরে 12টার সময় এসে রান্না বসাই। দেরি খুব একটা হয় না, কারণ 12টায় এসে ভাতটা জেলে দিই আর এদিকে তরকারিটা বসিয়ে দিই। তার মধ্যে ঝাল বা শাক চচ্চড়ি এগুলো কিছু থাকলে আগে বানিয়ে নিই। তো যাই হোক, আর এদিকে আমার চুলটা পুরো ভেজা। আর এদিকে ওই মেয়েটির নাম বন্দনা, যেটা তোমাদের আগেই বললাম। তো ওর সাথে একটু গল্পগুজবও হচ্ছে, আর ও আমার সাথে একটু গল্প করছে। তো যাই হোক, সেসব কথা আর আমি শেয়ার করছি না, কারণ ও খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না ক্যামেরার সামনে আসতে। তো চলো, এদিকে আমি যে স্টিলের ডেচকিতে কিছুটা জল ফুটিয়ে নিয়েছি, সেটা আমি এখন ভাপ নেব। এটা আমার এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। তো ভাবছি কি, সারা শীতকাল ভরই আমি এই ভাপটা ইউজ করব। তো আমি তো বলবো বন্ধুরা যে তোমরাও এটা ইউজ করতে পারো, কারণ সর্দি কাশি জ্বর এখন ঘরে ঘরে। তার জন্য এই গরম জলের একটা ভাপের ব্যবস্থা করতে পারো। ঠিক এইভাবে আমি ভাপটা নিই, আর দেখো, পুরো মুখটা মনে হচ্ছে কেউ খাম তেল মাখিয়ে দিয়েছে, এত পরিমাণে চকচক করছে। এই গরম জলের ভাপে এই অবস্থা। আর জানো তো, এই গরম জলের ভাপ স্কিনের জন্য খুব উপকারী। তাই আমি ভাবছি এই ভাপ নেওয়ার ফলে আমার স্কিনটাও ভালো হয়ে যাবে। তো চলো, জলটা আরেকটু মুছে নিয়ে আর একটু ভাপ নেব,
তারপর আবার আমি রান্নাবান্নার কাজ শুরু করব। আর বন্ধুরা, আমি রেগুলার ডেলি ভ্লগ আমি পোস্ট করতে পারছি না, কারণ শরীরটা আমার এখনও ভালো লাগছে না। বারে বারে ঠান্ডা ঠান্ডা কী আর বলবো, তোমরাও বোর হয়ে যাবে। তো ভালোও লাগছে না, তো সেই কারণে পোস্ট করতে পারছি না। তো খুব সম্ভবত এরপর থেকে আশা করি তোমরা রেগুলার ভিডিও পাবে। আর জানো তো, রাতুলের ভীষণ শরীর খারাপ, খুব জ্বর হয়েছিল কালকে, আর ও রাত্রিরে ভীষণ কাশিও হয়েছে। তো শুক্রবার থেকেই ওর আমি বললাম স্কুলে না যেতে পারলে না যা, বাট স্কুলে গেছিল, ওর দরকার ছিল। এখন যেহেতু বাড়িতেই পড়াশোনাটা একটু বেশি করছে, কারণ পরীক্ষা তো আর আগত, তো সেই কারণে। তো যাই হোক, আজকে আর যাইনি স্কুলে, বাড়িতেই রেস্ট নিচ্ছে আর ঘরে যা একটু পড়ছে। তো আমি বাসক পাতাটা ফুটিয়ে ওকে একটু দেবো, আমিও খাবো। আর তার আগে বসিয়ে দিয়েছি একটু গ্রিন টি বানাবো, মা ছেলে খাবো বলে। আর এখানে আমি নিয়েছি বাসক পাতার মধ্যে আদা একটু থেতো করে নিয়েছি, তোমরা গ্রেট করেও দিতে পারো। আমি নিয়েছি এখানে কয়েকটা লবঙ্গ, দুটো এলাচ আর কয়েকটা গোলমরিচ। এই দিয়ে আমি ফুটিয়ে নেব। তোমরা চাইলে এখানে মিছরি অ্যাড করতে পারো, কিন্তু আমি আজকে আর মিছরিটা অ্যাড করিনি, কারণ আমি এই বাসক পাতাটা ফুটিয়ে নিয়ে যখন যখন খাবো অবশ্যই ফুটিয়ে ভালো করে ছেঁকে জলটা রেখে দেবো, যেটা তোমরা দেখতে পাবে। আর যখন যখন খাবো না, তখন তখন ঈষদুষ্ণ গরম করে নেব, তারপর একটু মধু মিশিয়ে খাবো। অবশ্যই তোমরা এভাবে এই ঔষধিটা খেতে পারো, কারণ এই ঔষধিটায় কিন্তু অনেক উপকারিতা। কারণ কফ বসতে দেয় না, আর কষ্ট হলেও কাশি হলেও এটা আস্তে আস্তে কমিয়ে দেয়। এদিকে আমি বাকি দুধটাও একটু জাল দিয়ে নেব, তার ব্যবস্থাও করে নিচ্ছি। আর ওটা আমি গ্রিন টি ভুল বলেছিলাম বন্ধুরা, ওটা আমি একটু দুধ কফি বানাচ্ছি। রাতুল বলল মা একটু দুধ কফি বানাও, কারণ দুদিন পরে ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি, তো সেই কারণে ভুলে গেছিলাম। আর জানো তো বন্ধুরা, এই শীতকালের সময় আমার এই টাইমটায় একটু চা বা কফি খেতে বেশ ভালো লাগে। যদিও আমার চাটা খেতেই বেশি ভালো লাগে, কফিটা ভালো লাগে না এমনটা না, তবে চাটা বেশি ভালো লাগে। তো সেই কারণে আমি একটু দুধ কফি বানাচ্ছি, অবশ্যই চিনি দিয়ে। এখন খাচ্ছে তো, ঠিক ওর বাবা বাড়ি এলে এই কথাটাই বলবে, মা কিন্তু বেশ রসিয়ে কষিয়ে দুধ কফি খেয়েছে, তাও চিনি দিয়ে। অন্য কিছু ব্যাপার না, মানে দুধ দিয়ে চিনি দিয়ে চা বা কফি খেলে চা বা কফির উপকারিতা থাকে না। হ্যাঁ বন্ধুরা, চা বা কফিরও নির্দিষ্ট উপকারিতা থাকে। এই যে কোনো জিনিসই তোমরা খাও না কেন, নির্দিষ্ট পরিমিত খেলে, পরিমাপ বুঝে খেলে না, সেই জিনিসটার উপকারিতা আসে। আর সেটা যদি তোমরা মুখের স্বাদে বা নেশার ছলে খাও, তাহলে অবশ্যই সেই অপকারিতায় পরিণত হয়। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আর এই করতে করতে মনের ভুলে দুধের জায়গাটার মধ্যেই আমি কফি বসিয়ে দিয়েছিলাম। তার জন্য এই চায়ের জায়গাটার থেকে আবার ভালো করে ধুয়ে নিয়ে দুধটা বসিয়ে দিলাম। দুধটা জাল হতে হতে এদিকে আমি কফি আর কিছুটা বিস্কিট নিয়ে খাবো। আর রাতুলের জ্বর হয়েছে যেহেতু বললাম, শরীরটাও ভালো নেই, তার জন্য ওর সাথে কাছে গিয়ে একটু গরম গরম জিনিস খাবো। আর এই জানালা দিয়ে এখানে যে দিদি আসে না, এলেই আমায় সাড়া দেয়, এটিই আমার ভালো লাগে। তো সেই কথোপকথন একটু চলছে, কারণ এখন মাঠ ঘাট সব কিছু নিয়ে একটু সমস্যায় আছে মানুষজন। কারণ যতক্ষণ না চাষি মানুষ তার ফসল ঘরে আনতে পারবে, ততক্ষণ শান্তি নেই। তো আমিও চিন্তার মধ্যে ভীষণ আছি বন্ধুরা, কারণ আর বেশি কিছুদিন নেই রাতুলের পরীক্ষার। টেস্ট হলো মানেই দৌড় গোড়ায় দাঁড়িয়ে বোর্ড এক্সাম। আর রাতুল এদিকে এসে বলছে মা কফি হলো, কতদূর কি হলো দাও। আর ও যে বিস্কিটটা খায় সেই বিস্কিটটার বেশি নেই, সেটাই বলছিলাম, বারবার ভুলে যাচ্ছি। আমার যতটুকুই বা মনে থাকছে, পাপ্পা এতটাই ব্যস্ত না, ওকে কিছু বলা যাচ্ছে না জানো বন্ধুরা। মানে বলবো কি, ও কি বলবে সেটা বড় কথা না, কারণ প্রয়োজনীয় জিনিস আনতেও কখনো বিরক্ত হয় না, কিন্তু বড্ড বেশি ভুলে যাচ্ছে। তো কতবার বলবো বলো তো বন্ধুরা, আমার বিরক্ত লাগছে বলতে, কারণ নিজের খারাপ লাগছে না, একটা মানুষ এত ব্যস্ততার মধ্যে আছে, আর আমি শুধু শুধু ফোন করে এটা এনো ওটা এনো বলতে ভালো লাগছে না। তাই আমি বললাম রাতুলকে একবার মনে করিয়ে দিবি, কারণ বারবার বলতে বলতে আমিও তো ভুলে যাচ্ছি। তো যাই হোক, রাতুলের পছন্দ মতো বিস্কিট নিচ্ছে, আমি আমার পছন্দ মতো, কারণ আমি এখন ক্রিম ক্র্যাকার বিস্কিটটাই একটু বেশি খাচ্ছি, অন্য বিস্কিট আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। কারণ ফ্যাটি লিভারের সমস্যা থাকলেও বিভিন্ন ধরনের ময়দার জিনিস বা বিস্কিট জাতীয় জিনিস একটু অ্যাভয়েড করা ভালো। না না, ফ্যাটি লিভারের বলতে আমার সেরকম কোনো সমস্যা না, যাদের আছে বা যাদের নেইও তারাও সাবধানে থাকবে, এই জন্য বললাম। আর এদিকে দেখো, আমার বাসক পাতাটা রেডি করে আমি বসিয়ে দিয়েছি, এখনও ফুট ওঠেনি, তবে আমি একটু কমিয়ে দিয়ে একেবারে গিয়ে বসবো। দেখতে ভারী সুন্দর হয় জানো, কালারটা দারুণ আসে।
আর এখানে আমি দেখো আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আগের দিন, এখানে পিস করে টুকরো করে রেখেছি তরকারি আর ভাজার জন্য। আর এদিকে এসে এই চেয়ারটা নিয়ে আমি এখন এই রোদটুকুতে পিঠ দিয়ে বসবো। এখানে বসলে আর উঠতে মন চায় না, কি ভালোই না লাগে। একটু খোলামেলা বারান্দা থাকলে সেখানে কাজ করতে করতেও এসে একটু বসা যায়, কিন্তু আমার ঘরে যেহেতু সেরকম কোনো পরিস্থিতি নেই, তো এইটুকুই রোদ, সেইটাই যা একটা ব্যাপার। আর উপরে গেলে একটু হেলান দিয়ে বসা যায়, তো উপরে যাওয়ার অবসর আমার এখন নয়, কারণ এখনও কাজ আমায় ডাকছে, তার মধ্যে পেটটা জানান দিচ্ছে। তাই কিছু একটু পেটে না দিলে এই বডির ইঞ্জিনটাকে আমি টানতে পারবো না। তো সেই কারণে বেশ অনেকটা পরিমাণে একটু দুধ, কফি আর 4-5টা বিস্কিট, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। শীতকালে না ছোট দিনের বেলা পড়ে যায়, আর রাতুলের ছুটি থাকলে উঠতে উঠতেই অনেকটা বেলা হয়ে যায়। তো সেই কারণে সব কাজকর্ম মিটিয়ে এসে তখন দেখি ঘড়ির কাঁটা 11:30, তারও বা বেশি। তো সেই সময় আর মুড়ি খেলে দুপুরে একদমই খিদে পায় না। আমার 10টা বেজে গেলেই মুড়ি খেলে আর খিদে পায় না। তো তখন মনে হয় একটু চা বিস্কিট খেয়ে নিই, ওই হয়ে যাবে। কারণ কাজের তাড়না থাকলে না আর খিদে নামক জিনিসটা তখন জানান দিলেও মনে হয় বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। তো এখন কফি বিস্কিট খেয়ে অনেকক্ষণ যাবৎ থাকতে পারবো। আর রাতুলও সেভাবে কিছু খাইনি, তার জন্যই এই খাবারটা মা ছেলের ব্রেকফাস্ট। তো চলো এখন চা কফিটা খাই, একটু রোদটা সেঁকি, তারপর আবার রান্নাঘরে যাব। এই শীতকাল এলো বন্ধুরা, একেবারে মানে ঘড়ির সাথে দৌড়ে পারবো না, জানো কি বিরক্ত লাগে। ঘুমাতে ভালো লাগে, খেতে ভালো লাগে, সব ভাল লাগে। সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠতেও ভালো লাগে। ওঠার পরে যেই না দেখি ঘড়ির কাঁটা ছুটছে, তখন নিজের মন মানসিকতা ছুটতে থাকে। আর এই যে দেখো বন্ধুরা, এই পাঁচমিশালি সবজিটা বানাবো। এখানে সব রকম সবজি রয়েছে, আর এখানে মশলাপাতির মধ্যে আদা, ধনে, জিরে, হলুদ গুঁড়ো, এখানে রয়েছে উচ্ছে, বড়ি, বেগুন ভেজে তুলে রেখেছি। এই আলুটার মধ্যে নুন হলুদ মেখে রেখেছি, ভাজা করব। আর এই যে দেখো বাসক পাতাটা ফুটিয়ে আমি ছেঁকে রেখেছি। তোমরা চাইলে না ছেঁকেও রাখতে পারো, কিন্তু আমার জায়গাটা দরকার ছিল, তার জন্য ছেঁকে রেখেছি। না হলে আমি একদিন এরকমভাবেই পাতাটা ডুবিয়ে রেখে দিই ফোটানোর পরে। আর এই সবজিটার মধ্যে রয়েছে পটল, ফুলকপি, আর মূলো, কুমড়ো, আর এখানে রয়েছে একটা কচু। কচুটা দিয়ে বিচ্ছিরি হয়েছিল খেতে, তোমরা কচুটা অ্যাভয়েড করবে। কচুর জায়গায় গাজর, বিনস এই ধরনের সবজি দেবে। যেহেতু কচুটা ঘরে পড়েছিল তাই দিয়েছিলাম। আর এবারে ভালো করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ঢেকে ঢেকে একটু কষিয়ে মশলাপাতি দিয়ে অল্প জল দিয়ে ফুটিয়ে সিদ্ধ হয়ে এলেই একটু মশলা দিয়ে নামিয়ে নেব। কি মশলা সেটা তোমরা পরে দেখবে। এদিকে যে বাসন কোসনগুলো রান্না করতে করতে হয় সেগুলো আমি এখানেই ধুয়ে নিই, বা বাইরের জায়গাটাতেও ধুয়ে নিই, কারণ এখন আমার হেল্পিং হ্যান্ড হলেও আমি সব বাসন যে ফেলি এমনটা না। আর এদিকে সবজিগুলো একটু মজে আসার পরে, মানে মশলা দিয়ে কষিয়ে আসার পরে, এই ম্যাগির যে ম্যাজিক মশলাটা এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, কারণ এই ম্যাগির ম্যাজিক মশলাটা না খুব দারুণ স্বাদ দেয় জানো। তোমরা কুমড়োর তরকারি বানালেও এটা দিতে পারো, বা আলুর তরকারি, দারুণ হয়। যদিও আমার তরকারিটা খেতে ভালোই হয়েছিল, শুধু কচুটা না এই শীতকালে ভালো লাগছিল না। যদিও কচুটা শীতকালে একমাত্র শুক্তোতেই ভালো লাগে। আর এদিকে আমার সবজিটা নামানো হয়ে গেছে, এবারে ফোড়ন দিয়ে দেব ডাল। আর অনেক দিন পর ছোলার ডাল বানাচ্ছি। ছোলার ডালের পাতে না আলু সিদ্ধ, আলু ভাজা বেশ ভালো লাগে। আর এদিকে দেখো সবজির কালারটা দারুণ হয়েছে না। চলো এবারে দেখিয়ে দিই আমার রান্নাবান্নার ফাইনাল লুক। সবজিটা দেখালাম, ভাত, আর এই কৌটোয় সন্দেশ রয়েছে। এই কৌটোটা এখন এখানেই থাকবে, কৌটো বদল হবে কিন্তু সন্দেশ ভরা থাকবে। সয়াবিন আলুর তরকারি, আর এখানে রয়েছে পোস্ত ছিটিয়ে এইরকম আলু ভাজা। এই আলুগুলোর কোনো স্বাদ নেই, খেতে কিচ্ছু ভালো লাগছে না। একমাত্র গোল গোল করে একটু খোসা ছাড়িয়ে একটু খোসা রেখে এইভাবে ভেজে খেতে ভালো লাগে, সেটা আবার রাতুল পছন্দ করে না। তাও ভাবছি কি একদিন বানাবো। রাতুল পোস্ত ছিটিয়ে আলু ভাজা একদমই খেতে চায় না, তাই ও দেখে বলছে এটা কেন করলে। আমি তাই বললাম বাবা এটা পোস্ত ছাড়া আর ভালোই লাগতো না, একটু লঙ্কা দিয়ে পোস্ত ছিটিয়ে বেশ ভালো লাগবে। তো ওকে বোঝানোর পরে বাইকের আওয়াজ পেলাম, দেখি কি বাপ্পা একজন কাউকে নিয়ে খামার বাড়িতে এলো, কারণ ধান বিক্রি হবে সেই ধানটা দেখানোর জন্য।